মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আর তোমার দিকে একটা কুকুর সাডেনলি খুব জোরে ধেয়ে আসলো। এ সময় তুমি কি করবে? জোরে দৌড়াতে শুরু করবে, রাইট? তোমার হার্টবিট বেড়ে যাবে, তোমার শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। সেম যদি একটা সাপ তোমার দিকে ছুটে আসে সেক্ষেত্রে তুমি তাই করবে। কিন্তু কখনো ভেবে দেখেছো যে এই যে তোমার হার্ট সাডেনলি বিট করতে বেশি বেশি বিট করতে শুরু করলো, তোমার রেসপিরেটরি ফাংশন বেশি বেশি অ্যাক্টিভ হয়ে গেল, এই জিনিসগুলোকে কে নিয়ন্ত্রিত করে? এর পেছনে একটা ইম্পর্টেন্ট অর্গান আছে আমাদের দেহের মধ্যে, যে রেসপন্সিবল, একটা গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডের নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো আজকে চলো একটু দেখাই যে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা এক্স্যাক্টলি কি আর তাদের রোল কি। সো এটা হচ্ছে আমাদের কিডনি, আর কিডনির এক্স্যাক্টলি এরকম মাথার উপরে একটা ছোট্ট টুপির মতো অবস্থান করে একটা গ্রন্থি, যেটা নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। সো দুটো কিডনি থাকে আমাদের, দুটো কিডনিরই মাথাতে এরকম করে দুটো টুপির মতো ছোট ছোট গ্রন্থি থাকে, দেখতে ছোট হলে ওদের কাজ বিশাল। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে ভালো করে জুম করলে আমরা দেখতে পাই এর মেনলি দুটো রিজিয়ন থাকে, একটা বলে অ্যাড্রিনাল কর্টেক্স রিজিয়ন, এই জায়গাটা সাদাটা, আর ভেতরে যেটা ব্রাউন কালার একটা ধূসর রং দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা রিজিয়ন। তো এই কর্টেক্স এর মেডুলা অনেকগুলো হরমোন সিক্রেট করে, যারা বিভিন্ন বিভিন্ন রোল প্লে করে আমাদের দেহে। সো যেমন আমরা যদি সেটাকে ভালো করে জুম করি জায়গাটাকে, তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স রিজিয়নের মেনলি তিনটে পার্ট আমরা দেখতে পাই। জোনা গ্লোমেরুলোসা সব থেকে উপরের পার্ট, যেটা অ্যালডোস্টেরন নামক হরমোনটা সিক্রেট করে, যারা আমাদের দেহের মধ্যে সল্ট এবং ওয়াটারের ব্যালেন্স মেনটেন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে নেক্সট যেটা সেকেন্ড লেয়ার আছে, সেটাকে বলা হয় জোনা ফ্যাসিকুলেটা। এই জোনা ফ্যাসিকুলেটা কর্টিসল নামক হরমোন রিলিজ করে, আর এটা আমাদের দেহে এরকম ফিয়ার ফাইট সিচুয়েশনে যদি হঠাৎ করে বেশি এনার্জির প্রয়োজন হয়, তাহলে বেশি বেশি শক্তি উৎপাদনে এই জোনা ফ্যাসিকুলেটার কর্টিসল ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেটা লাস্ট অ্যান্ড থার্ড আছে জায়গা এখানে কর্টিসলের আন্ডারে, কর্টেক্সের আন্ডারে, সেটা হচ্ছে জোনা রেটিকুলারিস। এই জোনা রেটিকুলারিসটা মেনলি সেক্স হরমোনস প্রডিউস করে আমাদের দেহে। তো এই হরমোনসগুলো না সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, যখন একটা ছেলে বা একটা মেয়ে নিজের পিউবার্টিতে প্রবেশ করে, তার 14 বছর বয়সের পর, পিউবার্টিতে প্রবেশ করার পরে যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারসগুলো ডেভেলপ হয়, সেই সমস্ত কিছুতে ইম্পর্টেন্ট রোল প্লে করে এই সেক্স হরমোনগুলো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কর্টেক্স রিজনের পার্ট। তারপরে সব থেকে শেষে যেটা ভেতরের দিকে থাকে, যেটা এখানে দেখালাম মেডুলা, এই মেডুলারি রিজনটা থেকে সিক্রেট হয় অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন নামক এই দুটো হরমোন, যাদেরকে আমরা 3F হরমোন বলে থাকি। এরা ফিয়ার, ফাইট এবং ফ্লাইট হরমোন নামে পরিচিত। এই হরমোনটা আমাদের দেহকে হার্টবিট বাড়িয়ে, এরকম কোনো সাডেন সিচুয়েশন ক্রিয়েট হলে ব্রিদিং বাড়িয়ে দেয়, মাসেলে ব্লাড সাপ্লাই ইনক্রিজ করে, চোখ বড় হয়ে যায় সময়, এবং পুরো আমাদের বডিটা একটা ফিয়ার বা ফাইট সিচুয়েশনকে মানে ফেস করার জন্য পুরো রেডি হয়ে যায়। তো এইভাবে যে হলো আমাদের পুরোপুরি অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন যে কোনো ভীতপ্রস্ত সিচুয়েশনে কিন্তু আমাদেরকে হেল্প করে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের স্ট্রাকচার এবং তাদের ডিফারেন্ট সিক্রেশনস, যারা আমাদেরকে খুব ইম্পর্টেন্টভাবে হেল্প করে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করুন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এনিওয়্যার। থ্যাংক ইউ।